পূজাচেরি মাঠে যাবে, মিম মাঠে যাবে, পরিমণি মাঠে যাবে, শাকিব খান মাঠে যাবে, আমরা মাঠে যাব, আমরা বিপিএল মাতাবো এবার। হ্যাঁ, সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। আমরা বলতে হারলেন ডেফিনেটলি হারলেন। আমরা এই যারা আছি সবাই রিমার্ক হারলেনের হয়ে আমরা মাঠে যাব। আসলে আমরা যেহেতু একটা বিউটি রিলেটেড প্রোগ্রামে এসেছি, আজকে কোনো ভেদাভেদ নেই। আজকে আপনারাও আমাদের সামনে আছেন, আমরা আপনাদের সাথেই আছি এবং আমাদের পেছনে হারলেন আছে। সো আজকে শুধু ভালোবাসার আর সৌন্দর্যের গল্প করতে চাই, আজকে কোনো অন্য কিছু নিয়ে আলাপই করতে চাই না। আজকে শুধু রিমার্ক হারলেন আর আমাদের শাহিদ আপু অ্যারেঞ্জমেন্ট করেছে, ওনাকে থ্যাঙ্কস। আমাদের এটা হচ্ছে সবাইকে পজিটিভিটি দিয়ে ইন্সপায়ার করার জন্য একটা ইভেন্ট। এক্স্যাক্টলি। আর কোনো কিছু, আর এনি কোয়েশ্চেন? হ্যাঁ, হারলেনের অনেক আউটলেট আছে। আমাদের এখন বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতেই হারলেনের আউটলেটগুলো আছে ভাইয়া, আরও হবে ইনশাল্লাহ, এবং ঢাকার বাইরেও অনেক আছে, ঢাকার প্রত্যেকটা এলাকাতেই আছে। আর আমাদের যে রিমার্ক হারলেন, এই হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে, আপনারা হয়তোবা জানেন। আমার সাথে পূজাচেরি আছে আমাদের ব্র্যান্ড হিসেবে, তারপরে আমাদের মেগাস্টার শাকিব খান উনি আছে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, প্লাস উনি আছেন, উনি আমাদের অনারেবল ডিরেক্টর, প্লাস বিদ্যা সিনহা মিম আছে, পরিমণি আছে, সাবিলা নূর আছে, কে নাই আসলে আর অনেকেই আছে। সো সবাইকে নিয়ে নাজিফা তুষি আছে। সো সবাইকে নিয়ে মানে হারলেন শুধু সৌন্দর্যের কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই, এইটুকুই। রিমার্ক হারলেন এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএলে আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে। সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি। হোপফুলি 2-1 দিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব, যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো, যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। সো হোপফুলি 2-1 দিনের মধ্যে জানতে পারবো আমরা। না, আমরা আসলে কোন টিম পাবো এটা তো এখন আমরা ডিক্লেয়ার করিনি, ফেসবুকে উড়ো খবর আসছে। সো হোপফুলি 2 দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমার্ক হারলেনে এগিয়ে যাচ্ছি। যে দলই নেই আসলে পছন্দের ক্রিকেটার আছে কিনা? ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে। মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই, আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে, মিম মাঠে যাবে, পরিমণি মাঠে যাবে, শাকিব খান মাঠে যাবে, আমরা মাঠে যাব, আমরা বিপিএল মাতাবো এবার। হ্যাঁ, সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। আমরা বলতে হারলেন ডেফিনেটলি হারলেন। আমরা এই যারা আছি সবাই রিমার্ক হারলেনের হয়ে আমরা মাঠে যাব। সবাই বলতেছে আসলে নতুন একটা বাংলাদেশের কথা, হারলেনকে নিয়ে আসলে সামনে কি ধরনের বাংলাদেশ দেখতে চাই, যেহেতু হারলেন পরিবারের সদস্য। নতুন পুরাতন বলতে কিছু নেই, জায়গা থেকে বিভিন্নভাবে আগায় আসছে সহযোগিতা। আমি আসলে খুবই পজিটিভ পারসন। তুমি তো আগায় এসো। হ্যাঁ, রিমার্ক হারলেন তুমি তো বন্যার সাথে জড়িত ছিল। হারলেন আসলে যেখানে জড়িত থাকে সেখানে আসলে হারলেনে যারা যুক্ত থাকে তারা সবাই জড়িত থাকে, এবং কিছুদিন আগে বন্যার্তদের সাহায্য করা হয়েছে। সাহায্য বলবো না, এটা আসলে কিংবা তাদের পাশে থাকা যেটাকে বলে সেটা করা হয়েছে। তো এরপরে আসলে যেটাই হোক না কেন হারলেন সব কিছুর সাথেই ভালো কিছুর সাথেই যুক্ত থাকবে, এবং হারলেন যুক্ত থাকা মানে আমরা যারা যুক্ত আছি সবাই যুক্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা আমাকে কে